বিরক্ত হই না। হযরতজি এইখানে শোয়া, এই যে এখানে শোয়া, এই জায়গার চাইতে ওনার জন্য উত্তম জায়গা কি আর আছে? এই মাদ্রাসার ছাত্ররা এখান থেকে যায়, সালাম দিতে দিতে যায়। ওই উপরে হেফজখানা, ওখানে তেলাওয়াত হয়, হযরতজি শুয়ে শুয়ে শুনতেছে। এই যেখানে নামাজ হয়, হযরতজি শুয়ে শুয়ে নামাজ শুনতেছে। তাহলে এর চাইতে উত্তম জায়গা কি আর হয়? ভিডিও ছাড়ে মাঝে মাঝে, দেখেন না ভিডিও ছাড়ে, এই পানিতে ভিডিও ছাড়ে মাঝে মাঝে। হয় কি হযরতজি ইচ্ছা পুরো করে নাই, হযরতজি চাইছিল, এই কালকে ওই যে আমাদের মিজানুর রহমান সাহিদ সাহেব ওনার কাছে বলছে, হযরতজি চাইছিল ওই বাড়ি গরস্থানে শোবে, তারা একটা মাদ্রাসায় শোয়েছে। শোনেন, ১-১০ জন মুফতি আছে মাদ্রাসায়, আমারে পড়াইতে পারে এরকমের মুফতি বহু আছে এই মাদ্রাসায়, রসুলপুর মাদ্রাসায়। এই মুফতি সাহেবদের কাছে শুনে রাখবেন, মানুষের মৃত্যু ব্যক্তির ওসিয়াত মারা যাওয়ার আগে যদি সে বলে যে আমারে অমুক জায়গায় কবর দিও, মারা যাওয়ার পরে যদি তার হিতাকাঙ্ক্ষী যারা স্বজন যারা তারা দেখে ওই জায়গার চাইতে তার জন্য উত্তম জায়গা আছে, সেই জায়গায় তার কবর দিতে হবে। ওই ওসিয়াত থাকে না, মুফতি সাহেবদের কাছে শুনে নেবেন, ওই ওসিয়াত আর থাকে না। কিন্তু আমরা ওসিয়াতও ভঙ্গ করি নাই। হযরতজি এক সময় বলছিলেন, আপনারা জানেন, হযরতজি এক সময় বলছিলেন যে আমারে ওই বাড়ির কবরস্থান বানাইছি, ওইখানে আমার কবর দিয়েছে, এটা এক সময় বলছিলেন। এটা সত্য, সেটা বলবো, হযরতজি এক সময় বলছিলেন এই কথাটা। কিন্তু এই কথা শুনে মাদ্রাসার সমস্ত ছাত্র, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সমস্ত লোক হযরতজিকে ওই ঘরের ভিতরে ধরছে যে হযরত আমরা এই কথা শুনছি, আপনি নাকি বলছেন যে বাড়ির কবরস্থানে আপনাকে দাফন দেওয়া হোক, আমরা এটা মানি না। এই মাদ্রাসা আপনার রক্ত কামানো মাদ্রাসা, সমস্ত বুজুর্গানে দিন যার যার মাদ্রাসায় তার কবর, আপনার কবর ওই বাসায় হবে, এইটা আমরা মানি না। আপনার কবর এই মাদ্রাসায় হইতে হবে। শেষ পর্যন্ত রেজুলেশন করে নেওয়া হয়েছে ম্যানেজিং কমিটি থেকে, হযরতজি সিল স্বাক্ষর সব আছে, রেজুলেশন করে নেওয়া হয়েছে, হযরতজি রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা আমার ছাড়বি না? কয়েছে যে না, ঠিক আছে, তোরা মাদ্রাসায় দিস। যার কারণে এই জায়গার চাইতে উত্তম জায়গা কি আর আছে? ওই যে বাড়ির কবরস্থান দেখছেন না আপনারা, ওইখানে যদি আল্লাহর নবীকে শোয়ানো হইতো, আজকে আব্দুল্লাহ ওইখান থেকে পলাই চলে গেছে 3 মাসের ভিতরে, এখন ওই জায়গায় কি হইতো? শিরক বেদাতের আড্ডা হইতো ওখানে, ঠিকই না? ওখানে শিরকই হইতো, শিরক বেদাতের আড্ডা হইতো ওখানে। আর আমি এইটা এখানে কবর দিছি বলে আমার দোষ হয়ে গেছে। এইটা ভিডিও ছাড়ে মাঝে মাঝে। এলেম কালাম না থাকলে যা হয়, যাই হোক, এটা আপনাদের জানা দরকার ছিল। আমি কোনো অন্যায় কাজ করি নাই। আপনাদের কাছেও আমি বলি, আমার অল্প বয়স, এই বয়সে এত বড় দায়িত্ব, আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে ধরা পড়ে, আমাকে আপনারা বলবেন, আমি শুধরে যাব।